বিজ্ঞানীদের গ্র্যান্ড মাস্টার তিনি। তার ক্ষুরধারো মেধা ও মস্তিষ্ক নিয়ে চর্চা হয় আজও। তবে উচ্চ বুদ্ধিমত্তা সম্পন্ন পৃথিবী সেরা সেই আলবার্ট আইনস্টাইনের রসবোধ ছিল অত্যন্ত উঁচু মাপের। প্রকৃতির জটিল সব রহস্য নিয়ে যিনি ভাবতে পারেন ব্যক্তিগত জীবনে তিনি ছিলেন কখনো সহজ সরল, কখনো ব্যঙ্গাত্মক, কখনো ভীষণ রসিক এবং প্রায় সবসময় প্রচণ্ড ভুলোমনা। বিজ্ঞানীদের বিজ্ঞানী যাকে বলা হয় সেই আলবার্ট আইনস্টাইন সম্পর্কিত কিছু মজার ঘটনা এবং দুর্দান্ত রসবোধ সম্পর্কে জানবো আজ। আইনস্টাইনের এক সহকর্মী একদিন তার টেলিফোন নম্বরটা চাইলেন। আইনস্টাইন তখন একটি টেলিফোন বই খুঁজে বের করলেন এবং সেই বই থেকে তার নিজের নম্বরটা খুঁজতে লাগলেন। সহকর্মী তাকে বললেন, কি ব্যাপার, নিজের টেলিফোন নম্বরটা মনে নেই আপনার? আইনস্টাইন বললেন, না, তার দরকারই বা কি? যেটা আপনি বইতে পাবেন সে তথ্যটা মুখস্থ করে মস্তিষ্ক খরচ করবেন কেন? 1931 সালে কৌতুক অভিনেতা চার্লি চ্যাপলিন আইনস্টাইনকে আমন্ত্রণ জানান তার একটি শো দেখার জন্য। তখন চ্যাপলিনের সিটি লাইট সিনেমার প্রদর্শনী চলছিল। শো এর পর তারা দুজন শহরের পথ ধরে হেঁটে যাচ্ছিলেন। তখন চ্যাপলিন আইনস্টাইনকে জিজ্ঞেস করলেন, সবাই আমাকে সহজেই বোঝে, এজন্যই আমার এত জনপ্রিয়তা, কিন্তু মানুষ আপনাকে কেন এত পছন্দ করে বুঝলাম না। আইনস্টাইন প্রত্যুত্তরের সহাস্যে জানালেন, কেউ আমাকে সহজে বুঝতে পারে না বলেই আমার এত জনপ্রিয়তা। একবার আইনস্টাইন ট্রেনে চেপে যাচ্ছিলেন। চেকার সকলের টিকিট চেক করার এক পর্যায়ে আইনস্টাইনের কাছে এসে টিকিট দেখতে চাইলেন, কিন্তু আইনস্টাইন তার টিকিটটি খুঁজে পাচ্ছিলেন না। চেকার আইনস্টাইনকে চিনতে পেরে বললেন, স্যার, আপনাকে আমি চিনতে পেরেছি, আপনি নিশ্চয়ই টিকিট কেটে উঠেছেন, আপনাকে টিকিট দেখাতে হবে না। আইনস্টাইন কিছুটা চিন্তিত ভঙ্গিতে বললেন, না না, ওটা আমাকে খুঁজে বের করতেই হবে, না পেলে আমি জানবো কি করে যে আমি কোথায় যাচ্ছিলাম? একদিন সন্ধ্যাবেলায় প্রিন্সটনের ডিরেক্টরের বাড়িতে ফোন এলো। দয়া করে যদি আইনস্টাইনের বাড়ির নাম্বারটা জানান। আইনস্টাইনের বাড়ির নম্বর কাউকে জানানো হবে না, কঠিন গলায় তা জানিয়ে ফোনটা নামিয়ে রাখলেন ডিরেক্টর। খানিক পরে আবারও ফোন বেজে উঠল। ওপাশ থেকে শোনা গেল, আমি আইনস্টাইন বলছি, বাড়ির নম্বর আর রাস্তা দুটোই ভুলে গিয়েছে, যদি দয়া করে বলে দেন। মানুষ মাত্রই কি ভুল হয়? নিজের ভুলভ্রান্তি নিয়ে কি ভাবতেন আইনস্টাইন? 1935 সালে প্রিন্সটন ইউনিভার্সিটিতে তাকে প্রশ্ন করা হয়েছিল, পড়াশোনা ও গবেষণার জন্য আপনার কি কি দরকার? আইনস্টাইন বলেছিলেন, একটা ডেস্ক, কিছু কাগজ আর একটা পেন্সিল, সঙ্গে দরকার বড় একটা ডাস্টবিন যেখানে আমার সব ভুল করা বা ভুলে ভরা কাগজগুলো ফেলবো। ভবিষ্যতে কি আছে আলবার্ট আইনস্টাইনের কাছে একবার জানতে চাওয়া হয়েছিল। জবাবে নির্লিপ্ত ভঙ্গিতে আইনস্টাইন বলেছিলেন, ভবিষ্যৎ নিয়ে আমি কখনোই চিন্তা করি না, কারণ এটা এমনিতেও তাড়াতাড়ি আসে। এক পার্টিতে আইনস্টাইনকে চিনতে না পেরে এক তরুণী প্রশ্ন করলেন, আপনি কি করেন? আইনস্টাইন উত্তর দিলেন, আমি পদার্থবিজ্ঞানের ছাত্র। তরুণী অবাক হয়ে বললেন, আপনি এখনো ছাত্র? আর আমি গত বছর পাশ করেছি। আইনস্টাইনের মেয়ের বিয়ে, সবাই চার্চে যাচ্ছিলেন। পথিমধ্যে উনি ওনার মেয়েকে বললেন, তুমি চার্চের দিকে যাও, আমি ল্যাবে আমার কলমটা রেখে আসছি। মেয়ে অনেক বারণ করা সত্ত্বেও উনি গেলেন। 30 মিনিটের কথা বলে যাওয়ার পর উনি যখন সেই সময়ের মধ্যে ফিরলেন না, তখন বিলম্ব না করে সবাই মিলে মেয়ের বিয়ে দিয়ে দিলেন। 7 দিন পর ওনার মেয়ে যখন বাসায় এসে মাকে জিজ্ঞাসা করলেন, বাবা কোথায়? তখন আইনস্টাইনের স্ত্রী মেয়েকে জানালেন, ওই যে গেছেন, এরপর আর আসেননি। আইনস্টাইনের মেয়ে বাবাকে খুঁজতে ঢুকলেন তার ল্যাবে এবং গিয়ে দেখলেন তার বাবা একটি কলম নিয়ে বোর্ডের সামনে গিয়ে কি জানি চিন্তা করছিলেন। মেয়ে বাবাকে জিজ্ঞেস করলেন, বাবা কি করছো? আইনস্টাইন অন্যমনস্ক ভঙ্গিতে বললেন, মা তুমি চার্চে যাও, আমি এই কাজটা 10 মিনিটের মধ্যে শেষ করে আসছি। পৃথিবী বিখ্যাত বিজ্ঞানী হয়েও নিজের জ্ঞান গরিমা নিয়ে আইনস্টাইনের কোনো ধরনের অহংকার ছিল না। সত্যি, যে ব্যক্তি যত বেশি জ্ঞানী তিনি তত বেশি বিনয়ী।